নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। এর আগে এই টপিকের ওপর যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলি দেখো। প্রতিটি ভিডিও তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত এক্সামের প্রশ্নের মধ্য থেকে বাছাই করা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, সেই সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। দেখে নিই প্রথমে আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ বর্তমান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 4টি। অনেকেই এই প্রশ্নে তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর করার চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং তোমরা আমাদের কমেন্টে জানিও কি কত তোমরা স্কোর করছো। দেখি প্রথম প্রশ্ন, 4টি ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতু কি? 4টি ধাতু কি কি? এল, সিইউ, এমজি আর এমএন। এই 4টি ধাতুর মিশ্রণে গঠিত যে সংকর ধাতু তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডুরালুমিন। এটি বিমান, মোটর গাড়ি, বিভিন্ন অংশ ও যানবাহন প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি 2 নাম্বার, সালার অজঙ্গ মিউজিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হায়দ্রাবাদে। এটি 1951 সালে 16ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 6400 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত ছিলেন? শ্রেণিক বা সেনিয়া এই নামে পরিচিত ছিল কোন শাসক? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিম্বিসার। তিনি হর্ষঙ্খ রাজবংশের প্রথম সম্রাট রাজা ভত্তিয়ার পুত্র ছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, মৌলিক কর্তব্য, যেটি মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে, এইটি ভুল। নেক্সট প্রশ্ন দেখি, রাষ্ট্রপতি নির্বাচন ভারতীয় সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আয়ারল্যান্ড থেকে। নেক্সট প্রশ্ন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল এই উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আব্রাহাম লিঙ্কনের। নেক্সট প্রশ্ন, কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাগবি খেলায়। নেক্সট প্রশ্ন, দীপিকা কুমারী কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান এ, ঝাড়খণ্ড রাজ্যের। দীপিকা কুমারী হলেন ভারতের একজন ভারতীয় মহিলা তীরন্দাজ। নেক্সট প্রশ্ন, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে কোন তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 4 জুলাই। 4 জুলাই দিনটাকে অপসূর অবস্থা বলা হয় এবং 3রা জানুয়ারি দিনটাকে অনুসূর অবস্থা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, ঋগ্বেদে শ্লোকের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1028টি হলো ঋগ্বেদে মোট শ্লোকের সংখ্যা। এটি একটি ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, হোম রুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয়। এটি অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেছিলেন। এই তথ্যটির সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ 1775 থেকে 82 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এবং মারাঠারা জয়লাভ করে থাকে। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের কিবোর্ডের কতগুলি ফাংশন থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12টি ফাংশন থাকে। নেক্সট প্রশ্ন দেখি, মিস ওয়ার্ল্ড পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড থেকে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 1951 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম মিস ওয়ার্ল্ড শিরোপা জেতেন সুইডেনের কিকি হ্যাকানসন। এই তথ্যটির সাথে তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট একটি তথ্য তোমাদের জন্য।
নেক্সট প্রশ্ন, গোদাবরী নদীর উৎপত্তি হয় কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মহারাষ্ট্র রাজ্যে। নেক্সট প্রশ্ন, স্বর্ণ চতুর্ভুজ এটি কিসের সাথে সম্পর্কিত? স্বর্ণ চতুর্ভুজ এটি মহাসড়কের নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, কোন দেশ G20 শীর্ষ সম্মেলন 2024-এর আয়োজন করেছে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি, ব্রাজিল G20 শীর্ষ সম্মেলন 2024-এর আয়োজন করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের পরবর্তী কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG অর্থাৎ ক্যাগ হিসাবে নিযুক্ত হলেন কে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কে সঞ্জয় মূর্তি। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্ব শিশু দিবস পালন করা হয় কবে? বিশ্ব শিশু দিবস পালন করা হয় অপশান এ, 20শে নভেম্বর। আর জাতীয় শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর। দুটি প্রশ্ন আলাদা, তোমরা ভালোভাবে দেখে উত্তর করবে। তো এবছরের থিম হলো লিসেন টু দ্য ফিউচার। নেক্সট প্রশ্ন দেখি, সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বরলক কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আমেরিকার নাগরিক ছিলেন নরম্যান বরলক। নেক্সট প্রশ্ন দেখি, জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি? সঠিক উত্তর অপশান বি, রোডেশিয়া। নেক্সট প্রশ্ন দেখি, কাজিরাঙা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। এটি আকশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখি, এটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো 4টি অপশন রয়েছে, বাল গঙ্গাধর তিলক, শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর শিশির কুমার দত্ত। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।